আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছে আমার পরিবার থেকে ভালোবাসা আর সালাম নেবেন সবাইকে। জুম্মা মুবারক। জুম্মার দিনে আজকে বউ শাশুড়ি মা মিলে রান্না বান্না চলে আসলাম। আমার শাশুড়ি বলতেছে আগে ছোটো মাছের চচ্চড়িটা বসায় দেয়, যেখানে পেঁয়াজ কাঁচামরিচ আদা রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিতে আসছি। নিয়ে তারপর আমার শাশুড়িকে ক্যামেরা ধরতে দিছি, তো এই জন্য আমার শাশুড়ি ফুলিয়ে ধরতে পারেনি, মানে প্রথম থেকে দিতে পারিনি, মাঝখান থেকে পরে আমি ধরলাম। এই তো এখানে মাছটা মাখানোর পরে যেখানে ভালো করে করে পানিটা দিয়ে দিব। মনে হয় চচ্চড়িটা অনেক মজা হবে অনেক দিন পর, ছোটো মাছ মানে গুঁড়ো মাছ আর কি। এখানে বসাই দিলাম, এই যে উল্টে পাল্টে নিতেছে। আমার শাশুড়ি কিন্তু রান্না বান্না খুব ভালো রান্না বান্না করে। আজকে বৌমা শাশুড়ি রান্না বান্না করতেছি, সেটা আপনার সাথে শেয়ার করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এই তো চচ্চড়িটা হওয়ার পরে যায়, এই যে কালারটা তেমন আসেনি, কারণ হলুদটা একটু কম হয়ে গিয়েছিলো, এই জন্য কালার তেমন আসেনি। ফাঁকে চচ্চড়ি নামাই নিয়ে ভাতটা বসাই দিছে। ভাতের উতাল চলে এসেছে আর কি। আমরা কিন্তু মার বসানো ভাত খাই, মার গালানো না। মার বসানো ভাতটা খেতে ভালো লাগে মার গালানোর থেকে। ফাঁকে যে ছোটো আলু ভেজে ভর্তা করবে, কাঁঠালি বিচি দিয়ে এখানে লবণ কাঁচামরিচ আর হলুদ দিয়ে দিছে। সিদ্ধ করার পরে তেল দিয়ে ভেজে ভর্তা করে। যেহেতু আমার শ্বশুরমশাই মাছ খায় না, কারণ ছোটো থেকে আমার শ্বশুরমশাই মাছ খায় না, এই জন্য মাছ বলতে কোনো মাছই খায় না, ছোটো মাছ না বড় মাছ না মুরগির মাংস না, শুধু ডিম আর গরুর মাংস খায়। এদের ফাঁকে ডালটা বসায় দিবে, এই জন্য ডালটা ঢেলে নিতেছে। নিয়ে ডালটা ধুয়ে নিবে। প্রতিদিন তো গরিব মানুষের আর মাংস খাওয়া সম্ভব না, যখন কুরবানি আসে তখনই আমার শ্বশুর একটু ভালোভাবে মাংস খাইতে পারে, না তো মাংস ভালোভাবে খাইতে পারে না। যেখানে ডালটা ধুয়ে চুলার উপর বসাই দিবে। ভাতটা তো হয়েই গেছে। এই ফাঁকে এই যে ভাতটা চালিয়ে নিতেছে, ওই ফাঁকে ডালের ভিতর শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিছে, আর তেল পরিমাণ মতো হলুদ আর লবণ পরে দিবে। এই তো ভাতটা নামানোর পরে এই যে চালা দিল, যেখানে ডালটা ঘুটে নিতেছে। ঘটনা দিয়ে ওর ভিতর হলুদটা দিয়ে দিছে, দিয়ে ভালো করে ঘুটনা নিতেছে। আমার শাশুড়ি রান্না বান্না আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, ভালোবাসা আর সাপোর্ট দিবেন। এই যে ফাঁকে লবণটা দিয়ে নিল, দিয়ে বলকটা চলে আসার পরে বাগারটা দিয়ে দিবে পেঁয়াজ আর রসুন দিয়ে, সাথে ডাল মশলা দিয়ে। যেখানে বাগারটা দেওয়া হয়ে গেছে, কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর এসেছে। এ ফাঁকে বললাম আমাকে একটু কাঁঠালি বিচি ভেজে দেন। যে কথা সে কাছে, তো আমার শাশুড়ি কাঁঠালি বিচি ভাজা শুরু করে দিয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।